দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। সবচাইতে সুন্দর হলো পৃথিবী থেকে মানুষ, সবচাইতে সুন্দর মানুষ। আর এই সুন্দর মানুষকে যে আল্লাহ বানিয়েছেন কত সুন্দর, সুবহানাল্লাহ বিহামদিহি। এবার মেয়েদের ইউনিফর্মটা বলে দিই। এক নম্বর হলো মেয়েদের পোশাকটা হতে হবে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢাকা, শুধু দুই হাতের কবজি টুকু খুলতে পারবে পায়ের পাতা। যেখানে ফিতনা নাই, যেখানে পরপুরুষ নাই, যেখানে পৃথিবীর কোনো অপরিচিত ব্যক্তি নাই, সেই জায়গায় গেলে কোনো মহিলা যদি মুখটুকু ফেসটুকু ওপেন করে, মুখটা খোলে, সেখানে কোনো পাপ নন্দাইয়ের কাছে, তারপরে দেওরের কাছে, পরপুরুষের কাছে, রিকশাওয়ালার কাছে, টোটোওয়ালার কাছে, তারপরে এলআইসি অফিসারের কাছে, লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিলআপ করতে গিয়ে, ব্যাংকে গিয়ে, কিংবা কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে, বন্ধু বান্ধবদের সামনে কোন মুসলমানের ইমানদারের স্ত্রী, মুমিনের স্ত্রীর মুখটুকু কেউ দেখতে পারে? দেখানো যায়? জায়েজ না নাজায়েজ? জোরে বলুন, জোরে বলুন। নাজায়েজ। ইমাম সাহেবের বউয়ের পর্দা লাগবে, হুজুরের বউকে পর্দা করতে হবে, আর আমাদের বউয়ের স্করপিও সব দেখে নেবে, মানে পুরো মডেলটা কি আছে ভিতরে বাইরে ফাংশন সব দেখে নিয়ে চলে যাবে। ছি ছি ছি। জলসার দিনে বন্ধু কেনে বলছে চলো আমার বাড়ি চলো। এবার বন্ধু হাতে করে মিষ্টি ফিষ্টি একটু সব নিয়ে গেছে, ফুচকা টুচকা, ও ভাবি 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 দাঁতার করে, হ্যাঁ চলে চলে। কি আপনার স্ত্রীর ফেসটা, আপনার স্ত্রীর চেহারা, আপনার স্ত্রীর সৌন্দর্য পৃথিবীর কোন মানুষ দেখবে আপনি দায়ুস, আপনি কাপুরুষ। সুপুরুষ তো সেই ব্যক্তি, মুমিন তো সেই ব্যক্তি নিজের কন্যা, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের যুবতী কন্যা, যুবতী বোন, যুবতী স্ত্রী সবে টাটকা জোয়ান, ওই চেহারাটা পৃথিবীর কোন পরপুরুষকে দেখাবে না, এমনকি মরে গেলেও দেখাবে না। আমাদের সমাজে দেখবেন মেয়ে ছেলে মরে গেলে মুখ দেখায়, দেখায় 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 কি দেখায় না? বুড়ো বুড়ো লোকেরা বলছে চল সে পটলের বউ মরে গিয়েছে দেখে আসি, বউ দেখতে গেছি মানে। আবার লোকেরা মারা গেছে বেটা ছেলে, মেয়েরা হুমড়ি গুজে পড়েছে, আহারে আহারে কি ভালো লোক ছিল। তুমি কি সংসার করেছো? তুমি বুঝলে কি করে ভালো লোক ছিল? নাজায়েজ দেখাবেন না। যারা যুবক এসেছেন নিয়ত করুন বিয়ের দিন থেকেই আপনার স্ত্রীকে আপনি হিজাব পরাবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারণ এই পর্দাটা, এই ইউনিফর্মটা এটা ফরজ করেছেন কে? জোরে বলুন। পরপুরুষকে দেখালেন মানে আপনি আপনার স্ত্রীকে অপমান করলেন। আপনার স্ত্রীর সুন্দর ছবিটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলেন, ফেসবুকে আপনি রিলস ভিডিও বানালেন, ফেসবুকে কাপল ব্লগ বানালেন, ইউটিউবে আপনার স্ত্রী রান্না করছে, ছবি দিয়ে ইনকাম করছেন, লক্ষ লক্ষ ফলোয়ার্স বাড়ছে, ভিউয়ার্স বাড়ছে। আপনি আল্লাহর কাছে কাপুরুষ হয়ে জাহান্নামে চলে যাবেন। ওই স্ত্রী, ওই মেয়ে, ওই বোনটা, যে মেয়েটা জলসা এসে আজকে উলঙ্গ হয়ে ঘুরছে, মাথায় কাপড় নাই, মুখে কাপড় নাই, মুখে সুন্দর পাউডার মেরে একদম ফ্রেশ হয়ে মুখে মেকআপ করে পাড়ার ছেলেদেরকে মনোজয় করছে, এনজয় করছে, ফোন নাম্বার দিচ্ছে। ওর বাপ যদি বেঁচে থাকতো এই কাজ কোনোদিন করতে পারতো না। মুসলমানের মেয়ে এই কাজ কোনোদিন করতে পারে না। বলে যদি মেয়েরা আসবে না, হ্যাঁ আসবে। জলসা, মিলাদ, তাফসীরুল কোরআন মাহফিল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, ল্যাবরেটরি, পৃথিবীর সব জায়গায় মেয়েদের যাওয়া ইসলাম জায়েজ করেছে, তবে পর্দার সঙ্গে এবং মাহরম ব্যক্তিকে। পৃথিবীর সবচাইতে সুন্দর মসজিদ, পৃথিবীর সবচাইতে দামি মসজিদ, যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব পাওয়া যায়, সেই মসজিদুল হারামে মহিলারা নামাজ পড়ে না? পড়ে না। কি বলছি কথা বুঝতে পারছেন না? কাবা শরীফের মসজিদে মহিলারা যায় কি যায় না? যায়। আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যেখানে মহিলারা নামাজ পড়তে পারে। তাহলে আপনি কেন আপনার স্ত্রীকে বেপরদায় ছেড়ে দেবেন পরপুরুষের সঙ্গে? অনেকে ভুল করেছেন, আজ থেকে ভুলটা শুধরে নিন। কোন বিয়ে বাড়িতে যখন বিয়ে বাড়ি হবে নারী পুরুষের প্যান্ডেল হবে আলাদা। কেউ মারা গেলে ওই স্ত্রীর মুখ পৃথিবীর কোনো ব্যক্তি দেখবে না, কোন পরপুরুষের মুখ কোন স্ত্রী মহিলারা ভিড় করে সেখানে দেখবে না।
নতুন বিয়ে করে বিবিকে প্যান্ডেলে বসিয়ে রেখে সকলে একটা করে গিফট আনছে, ছেলের হাতে তুলে দিচ্ছে, মেয়ের হাতে তুলে দিচ্ছে, এটা নাজায়েজ এবং হারাম। আপনার স্ত্রী যেদিন আপনি কলেমা পড়ে বিয়ে করে নিলেন সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আপনার বাপ অর্থাৎ আপনার স্ত্রী শ্বশুর, ওই মেয়েটার ভাই, ওই মেয়েটার নিজের চাচা, তার সঙ্গে চিরদিনের জন্য যাদের বিয়ে করা হারাম সেই পুরুষগুলো দেখতে পারবে। আর পৃথিবীর অন্য কোন পুরুষের সামনে আমার স্ত্রী আপনার স্ত্রী রূপ চর্চা করতে পারবে না, এটা নাজায়েজ। এবং কথা মনে থাকবে, যুবকেরা মনে থাকবে ইনশাআল্লাহ, পারলে যুবকেরা পারবে। পারবে কি পারবে না? বলে হুজুর এগুলো কথাগুলো বলছেন দলিল প্রমাণ আছে, দলিল না থাকলে আমি 100 কিলোমিটার দূর থেকে কি আমি আপনাদের গল্প শোনাচ্ছি? ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন বিদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তার প্রিয় রসুলকে তিনি অ্যালার্ট করছেন, প্রিয় রসুলকে তিনি ডাইরেকশন দিয়ে দিচ্ছেন, প্রিয় রসুলকে তিনি সাবধান করে দিচ্ছেন। কি বলছেন? ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, কুল বলুন, লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, আপনার মুমিন নারীদেরকে বলুন, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওই মুমিন নারীরা, আপনার স্ত্রীরা, আপনার মেয়েরা আর পৃথিবীর সমস্ত মুমিন নারীরা তাদের জালবাব, মাথার চাদরটা, উপরের অংশটা দিয়ে তাদের মুখটা যেন ঢেকে নেয়। এটার জন্য দুটো লাভ আছে, একটা হলো তাকে মুসলমান বলে চেনা যাবে, আর 2 নম্বর হলো জেনা, রেপ, তার সঙ্গে শ্লীলতাহানি, তার কেউ ধর্ষণ করা, ধর্ষণ, রেপ, জেনা থেকে ওই পর্দানশীনা মহিলাকে আল্লাহ বাঁচিয়ে নেবে। কোনদিন শুনেছেন ধর্ষণ হয়েছে? একটা বোরকা পরে, হিজাব পরে একটা মেয়ে ছেলের স্বামী, ভাই অথবা এমন কোন পুরুষের সঙ্গে যাচ্ছিল আর 4-5টা শিয়াল এসে ধর্ষণ করে দিয়েছে? শুনেছেন কোনদিন? চ্যালেঞ্জ হবে না, হবে না, কারণ আল্লাহর গ্যারান্টি দিয়েছে। কি গো বাবাজিরা, রাত 10টার সময় মুরগি যদি ওই কলা বাগানে গিয়ে রাত 10টার সময় গিয়ে ঘোরে আর কোন শিয়াল যদি সালাম দিয়ে ঘাড়ে করে নিয়ে চলে যায়, দোষ শিয়ালের না মুরগির? হুজুর কার দোষ? এমন ড্রেস পরিয়ে জলসায় ছেড়ে দিয়েছে, এই ছেলেগুলো এখানে বসে আছে তো ভাগ্য ভালো, এদের মন এখানে আছে। বলছে আল্লাহ কি মাল, কি বুঝলেন? তৈরি করে দিয়েছে, কি করে জলসায় বসবে? খালি বলছে হুজুর জলসায় লোক হয় না, তো লোক হবে কোত্থেকে? এখানে বক্তব্য হচ্ছে জান্নাতে হুর পাওয়া যাবে, একটা একটা পুরুষ 18 বছরের হুর পাবে। আর জওয়ান ছেলেরা বলছে হুজুর টাটকা মাল এখন পেয়ে গেছি। তোমার কবে মরবে, কবে কিয়ামত হবে, কবে হুর, ওই আশা বসে থাকবে, এখন টাটকা মাল এইগুলো চালাই। আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। হারাম থেকে আমরা বিরত থাকবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইব্রাহিম নবী কি দোয়া করতে শোনাচ্ছিলাম? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে নামাজি বানাও, আমার সন্তানদেরকেও নামাজি বানাও, আর আমার দোয়াটা আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? এবার আদম নবীর একটা দোয়া আছে। কোন নবীর দোয়া? আদম আমাদের পৃথিবীর সবচাইতে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মুসলমান, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আমরা অনেক শিক্ষিত মানুষ মনে করি যে ইসলাম ধর্মটা শুরু হয়েছে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে।
অনেক অমুসলিম মনে করে যে ইসলাম ধর্মটা প্রবর্তন করেছেন মুহাম্মদ সাল্লাম, একদম সম্পূর্ণ কথাটা ভুল। মুহাম্মদ সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক না, তিনি ইসলাম ধর্মের প্রচারক। ইসলামটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সনাতন ধর্ম, পৃথিবীর সবচাইতে আদি ধর্ম, পৃথিবীর সবচাইতে পুরাতন ধর্ম। প্রথম মানুষের নাম ছিল আদম, আর আদম ছিলেন মুসলমান, আদম ছিলেন প্রফেট, আদম ছিল নবী, তিনি ছিলেন ইসলাম ধর্ম পৃথিবীতে প্রথম প্রচারক। আর ইসলাম ধর্মের প্রবর্তনকারী হলেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী এবং প্রথম মুসলমান। ইসলাম কিন্তু মুহাম্মদ সাল্লামের যুগ থেকে শুরু হয় নাই, পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন মানুষ এসেছে পৃথিবীতে, সেদিন থেকে ইসলাম শুরু হয়েছে। আর 2026-এ গিয়ে শেষ হয়ে যাবে। যাবে 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 যতদিন কিয়ামত হবে না, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না, ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। আমি আর আপনি মানলেও লাভ, না মানলে আমাদেরই ক্ষতি। আপনি কোরআন মেনে না নিলে আল্লাহর কোনো লাভ হবে না, না মানলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। ইসলামের সঙ্গে যদি মরতে পারেন, ওই মরণটা হবে মুসলমানের মৃত্যু। বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, এই দোয়াটা লেখা আছে পবিত্র কোরআনে, পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 23 সূরার নাম আ'রাফ। নবী আদম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে বলি আমিন। আচ্ছা, এই দোয়াটা সালাম ফিরিয়ে ইমাম সাহেব করে না করেন? প্রথমে দেখবেন মোনাজাতে রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়ার নিশ্চয়ই তো কোনো একটা মানে আছে, কোনো তো একটা কারণ আছে, বিনা কারণে বলে দিল। এই দোয়াটা পড়েছিলেন প্রথমে নবী আদম আলাইহিস সালাম। যখন আল্লাহর নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন, আল্লাহ যখন জান্নাত থেকে তাকে রিজেক্ট করে দিলেন, রিফিউজ করে দিলেন, জান্নাত থেকে তাকে বহিষ্কার করে দিলেন, তাকে পাঠানো হলো শ্রীলঙ্কায় আদম পাহাড়ে, আর হাওয়াকে পাঠানো হলো সৌদিতে। দুজনে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে, জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে, তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমাকে একটা বাঁচার রাস্তা বার করে দিন। আল্লাহ বললেন, স্পেশাল কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা তুমি মুখস্থ করে নাও, আর এই দোয়াটা তুমি পড়তে থাকো। সঙ্গে সঙ্গে নবী আদম শুরু করলেন কি দোয়া, রব্বানা যালামনা। আচ্ছা, এটা পড়লে আপনাদের খুব লস আছে নাকি? আমার সঙ্গে পড়েন না গলা ছেড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন বলেন, বলেন আমিন। বললে হুজুরে তো আরবি হলো, বাংলা বলো। নিশ্চয়ই বলবো, রব্বানা যালামনা, রব্বুল আলামিন আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, অপরাধ করেছি, আমি ভুল করেছি, সীমা লঙ্ঘন করেছি, লাইন ক্রস করেছি, বর্ডার টপকে গেছি, ভুল অতিক্রম করে চলে গেছি। আয় আল্লাহ, আমার নফসের উপরে জুলুম করেছি। প্রথমে গুনাহগার ব্যক্তিকে আল্লাহর কাছে সারেন্ডার্ড হতে হবে, বলতে হবে, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া যদি না করো। প্রথমে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ আমি পাপী।
মনে থাকবে ইনশাআল্লাহ। যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, আল্লাহর কাছে প্রথমে নিজেকে কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে, সারেন্ডার্ড হতে হবে যে আমি পাপী। পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হয়, পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হয়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। কি গো বাবাজিরা, আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন পাপের জন্য জিজ্ঞাসা করে, কেউ কৈফিয়ত দিতে পারবে? জোরে বলুন। যদি আল্লাহ বিচার করে কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি যদি বলেন আমি তো নামাজ পড়েছি, কোরআন পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দাড়ি রেখেছি, এগুলো বলে কিয়ামতের দিন রেহাই মিলবে না যতক্ষণ আল্লাহর দয়া আপনার উপরে না হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলছেন আমি সুন্দর, আর আমি সুন্দরকেই পছন্দ করি। তাহলে এই যে চুল কাটা সিস্টেমটা, গোঁপ ছোট হবে, দাড়ি বড় হবে, এটা মুসলমানদের একটা ইউনিফর্ম, মুসলমানদের একটা। যেমন আপনি একটা স্কুলে ছেলেকে ভর্তি করাবেন, ছেলেকে লুঙ্গি পরিয়ে আর পাঞ্জাবি পরিয়ে আর স্কুলে পাঠিয়ে দিয়েছেন, আপনার ক্লাস ঢুকতে দেবে? ঢুকতে দেবে না কেন মাস্টার? আমার ছেলে লুঙ্গি পরে আসবে, তোমার আপত্তি কি? আউট, গেট আউট। স্কুলের ইউনিফর্ম মানতে হবে। যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, যখন ইসলামটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, ইসলামের স্কুলে যখন তুমি ভর্তি হয়ে গেছো, ইসলাম নামক ধর্মের মধ্যে যখন তুমি অ্যাডমিশন নিয়েছো, তখন ইসলামের ইউনিফর্ম তোমাকে মেনে চলতে হবে। এবার ইসলামের ইউনিফর্ম বলে দেবো, বলি ইনশাআল্লাহ। ইসলামের ইউনিফর্ম হলো বেটা ছেলের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটা ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ। গোঁপটা ছোট হবে, দাড়িটা লম্বা হবে, এটা মুসলমানের। বগলের পশম, নাভির পশম, শরীরের অবাঞ্ছিত লোম, এগুলো পরিষ্কার করে দিতে হবে। বেটা ছেলেদের জন্য পোশাক ইউনিফর্ম নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। প্যান্ট পরবে, তারপরে পাজামা পরবে, শার্ট পরবে, অন্যান্য কিছু পরবে। প্যান্ট পরুক, যাই পড়ুক, কোন বেটা ছেলে পায়ের গাঁটের নিচে পোশাক পরতে পারবে না। এটা ইউনিফর্ম, এটা হারাম। গাঁটের নিচে বেটা ছেলের যে অংশটা ঝুলে যাবে, ওই অংশটুকু আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে দিয়ে দেবে। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবে না যে ব্যক্তি পায়ের গাঁটের নিচে পোশাক ঝুলিয়ে পড়ে। পাইকিরি বলে দিলাম, আর পাইকিরি ইনশাআল্লাহ অভ্যাস হয়ে গেছে। বক্তা যা বলে সুবহানাল্লাহ। বাবারা, ভাইজানেরা, আল্লাহর নবীকে তায়েফের ময়দানে মারলো। মারতে মারতে বিশ্ব নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। জোরে বলুন। হুজুর কি শুনে দেখা হয়েছে, একবার দেখো এখানে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, বিশ্ব নবীকে বুঝে সুবহানাল্লাহ। ঈমান থাকবে? এই জলসা হচ্ছে, অবস্থা দেখুন। কোথায় কি বলতে হয় আজও পর্যন্ত আমরা হিসাব করি না। দোষ আপনাদের নয়, আল্লাহর কসম বলছি, দোষ আপনাদের নয়। আমরা আপনাদের শেখাতে ব্যর্থ হয়েছি ভাই। চুলকোনার মলম যদি কাটায় দেয়া যায়, জ্বালা করবে, মরবে। কি হবে বলুন? মরে যাবে। কাঁটার উপরে ছিটে, নুনে ছিটে দিলে কেমন হবে? বাজারে একটা ওই ক্রিম আছে যেটা দিলে চুল উঠে চলে যায়, জানেন না? জানেন না আপনারা? চুলোটা ক্রিম বোঝেন না? হ্যাঁ, নাম বলার দরকার নেই, চুলোটা ক্রিম। তো এখন বেয়াই গিয়েছে বেয়াইয়ের বাড়ি, ওই বনগায়, বাথরুমে ঢুকেছে গোসলখানায়। তখন এই মেয়ে বলছে, আব্বা তোমার মুখ টুক শুকিয়ে গেছে, খুশকো খুশকো মুখ, তো একটু ক্রিম ফ্রিম মাখতে পারো না? ও এখন বাথরুমে গিয়ে দেখলো খুব সুন্দর ভালো একদম ক্রিম আছে, দাড়ি টাড়ি মুখে টুকে দিয়ে আর ভালো করে মিনিট পাঁচেক পরে গোসল টোসল করে এসে আর শুয়েছে। উঠে দেখছে সব দাড়ি ঝরে পড়ে গেছে। কি বুঝলেন? তো আমাদের অবস্থা তাই। এবার শুনে রাখুন কোথায় কোন দোয়া বলতে হয়। কেউ মারা গেছে, কিছু ক্ষতি হয়েছে, কিছু হারিয়ে গেছে, কেউ কোনো এমন একটা জিনিস হারিয়ে গেছে, ক্ষতি হলে, হারিয়ে গেলে, বিপদে পড়লে সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তির মুখ থেকে বার হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
এটা আমার কথা না, দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, 2 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, 154 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমানদার ব্যক্তি, বিশ্বাসী বান্দাগণ, তাদের যখন মুসিবত হবে, বিপদ হবে, টেনশন হবে, ডিপ্রেশনে চলে যাবে, তারা সুইসাইড করবে না, আত্মহত্যা করবে না, জীবনকে বিষ খেয়ে, ডেলে মাথা দিয়ে, পুকুরে ঝাঁপ দিয়ে, কিংবা তারা নিজেকে অ্যাসিড খাইয়ে শেষ করবে না, বরং তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষ প্রচুর বিপদে পড়ে গেছে আর বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা পাচ্ছে না, ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি তখন একটা দোয়া পড়বে। পারা নাম্বার 17, সূরার নাম আম্বিয়া, আয়াত নাম্বার 84। কি দোয়া পড়বে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সকলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দুটো দোয়া শেখা হয়ে গেল। আপনার সঙ্গে কোন মুসলমানের দেখা হলো, সে মুসলমান তবলিগ জামাত হোক, ফুরফুরা হোক, আজানগাছি, কাদরিয়া, দেওবন্দি কিংবা হাক্কানি, যাই হোক না কেন, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, তালতলা, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, ফরওয়ার্ড ব্লক, তৃণমূল, যাই হোক না কেন, সে যদি কলেমা পড়া কোনো মুসলমান হয়, যখন তার সঙ্গে দেখা হবে, ফার্স্ট কথা স্টার্টের শুরুতে আপনি বলবেন আসসালামু আলাইকুম। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে বাড়িতে গিয়ে সর্বপ্রথম আপনার সঙ্গে কার দেখা হয়? বাড়ি গিয়ে বিবির সাথে, ছেলের সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে আমরা ফার্স্ট গিয়ে এই আমলটা শুরু করব ঘর থেকে। বিবিকে আজকে রাত্রে গিয়ে বলবো, কি গো কেমন আছো, তাই তো নাকি? কি বলবো? সালামের কথা আল্লাহ কোরআনে বলেছেন, পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 27, সূরার নাম নূর। আল্লাহ বলছেন, ও বিশ্বাসী ইমানদারেরা, তোমরা তোমাদের ঘর ছাড়া কিংবা অন্য কোনো ঘরে যখন প্রবেশ করবে, আগে গৃহবাসীর উপরে সালাম দাও, অনুমতি নাও, তবে সেই ঘরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনাকে কেউ সালাম দেয়, আপনি সালামের উত্তরটা, তার রেসপন্সটা, তার জবাবটা কেমন ভাবে দিবেন? কেউ বলছে আসসালামু আলাইকুম, তখন কি বলছে? ওয়ালাইকুম। এটা হচ্ছে পয়সাওয়ালা লোকের সালাম, নেতার মন্ত্রীদের সালাম, যারা রাজনৈতিক দল করে তাদেরকে সালাম দেন ওয়ালাইকুম, ওদের স্টাইল আলাদা। কিন্তু কোরআন বলছে না, ওয়া ইদা হুজ্জিতুম বিতাহিজ্জাতিন ফাহাজ্জু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। 5 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, সূরার নাম নিসা। যদি তোমাকে কেউ সালাম দেয়, সালামের জবাবটা সেই রকম ভাবে অথবা তার চাইতে একটু জোরে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করবেন, মৌলবীদের খালি সালাম সালাম সালাম, এতে কি লাভ আছে গো? সালামে লাভ আছে। পারা নাম্বার 18, সূরার নাম নূর। আল্লাহ বলছেন, ওয়া ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। হে ঈমানদার, তুমি যখন কোন ঘরে প্রবেশ করবে, তুমি গৃহবাসীর উপরে, ঘরবাসীর উপরে সালাম দেবে। এর দ্বারাই আল্লাহ তাআলা তোমার ঘরে বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ঘরে গিয়ে দেখি দেয়ালে, এখানে ওখানে সব জায়গায় 786 ইলাহি ভরসা, ইয়া খাজা, ইয়া আলী, ইয়া গৌস পাক, আর এটা সেটা ছবি টবি টাঙিয়ে রেখেছে। না আছে সালাম, না আছে নামাজ, কিচ্ছু নাই। বলছে ঘরে বরকত হবে। বরকত হবে? বরকত হবে? বরকতের জন্য আজ থেকে চালু করবেন সালাম। বলুন ইনশাআল্লাহ। তাহলে 3টে জিনিস শেখা হয়ে গেল। এইবার চলুন, কোন ব্যক্তি যখন কেউ খুশির সংবাদ দেয়, ভাই তোমার ছেলে পরীক্ষায় অনেক নাম্বার পেয়েছে, জমি জায়গায় ভালো চাষ হয়েছে, কিংবা খুশির কোন সংবাদ পেলে আমরা কি বলবো? সকলে একসাথে বলেন, কারণ জান্নাতীদের ভাষা হলো আলহামদুলিল্লাহ। জান্নাতীদের কি ভাষা? ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিল তাজরি মিন
তাহতিহিমুল আনহার ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ওয়া নুদু আতিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ পড়েন। 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 14 15 নম্বর লাইনের 42 নম্বর আয়াত সূরার নাম আরাফ। আমার আল্লাহ বলছেন ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। যারা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর দয়ার জান্নাতে যারা যাবে, জান্নাতি ব্যক্তিদের মনের মধ্য থেকে, অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, ঈর্ষা সবকিছু আমি আল্লাহ প্রথম দূর করে দেব। মাথায় সাদা টুপি আর সাদা পাঞ্জাবি আর জুমার দিন নামাজ পড়ে পড়ে কপালে দেখি এত বড় দাগ আর এত হিংসা মনে, এক ফুট জায়গা নিজের ভাইকে ছাড়ে না। এমাল 24 পরগনায় আছে, গুণরাজপুর, গুণরাজপুর এরকম লোক নাই? নিজের মায়ের পেটের ভাই একটু বাগান লাগিয়ে খাচ্ছে, মাঝখানে কাঁটাতারের বেড়া দিয়েছে বাংলাদেশের মধ্যে। কিরকম হারামি মাল একবার চিন্তা করুন। নিজের মায়ের পেটের ভাই যদি 1 ফুট জায়গা বাগান করে খায়, সমস্যাটা কি আছে? তুই তো 3 ফুটের বেশি নিতে পারবি না। ওই 2 ফুট চওড়া হবে আর 6 ফুট লম্বা হবে, ওটার নাম কি? হিসেব আছে তো? একদিন মাটির ভিতরে হবে ঘর। ভাই বক্সটা একটু জোরে দিন, আর বাইরের আওয়াজটা একটু কমিয়ে দিন। বাইরের মাইকের সাউন্ড পুরো কমিয়ে দিন, এটা আমার নির্দেশ। যদি বলেন হুজুর না আমরা আপনার টাকা দিয়ে নিয়েছি আপনি না, কালকের মাধ্যমিক পরীক্ষা আছে তাই তো? হ্যাঁ বা না বলেন? হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, কোন একটা ছেলে পড়াশোনা করছে আজকে রাতে, কালকে পরীক্ষা দেবে। আমার কথায়, আমার আওয়াজে যদি তার পরীক্ষার ক্ষতি হয়, সম্পূর্ণ গুনাহের দায়িত্ব আল্লাহ আমার ঘাড়ে চাপিয়ে দেবে। আর যদি বলেন না হুজুর টাকা দিয়ে এনেছি, আপনি বলুন আপনি টাকা দিয়ে আমাকে কিনে নেননি। আমি যেটা যুক্তি সম্মত, কোরআন সম্মত, শরিয়াত সম্মত, মাইকের আওয়াজটা হালকা আস্তে দিয়ে রাখবেন, একটু পুরো সাউন্ডটা কমিয়ে দেবেন যাতে কারো ক্ষতি না হয়। আপনারা এটা শুনে কষ্ট পেলেন কি গো ভাই? হ্যাঁ, ভিতর আওয়াজটা একদম বাড়িয়ে দেন, ফুল আওয়াজ ফুল বাড়িয়ে দেন, বাড়ান বাড়ান আওয়াজ বাড়িয়ে দেন। মাইকটা হালকা দিয়ে রাখুন যাতে মাইকটা চলছে এমন কিছু বোঝা যায়। একবার তাকবীর দিন দেখি, নারায়ে তাকবীর। টোনটা একটু বাড়ান, টোনটা বেশ কমিয়ে, টোনটা বাড়ান, হ্যাঁ বেশ পুরো কমিয়ে দিন। আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় বললে মানুষ বোঝে না, না আমরা জলসা হচ্ছে মাইক দেবো না, হিন্দুরা হরিনাম করবে। আরে হিন্দুরা হরিনাম করছে, তার সঙ্গে তোমার কি যায়? কেউ যদি এই সাধুরা কুম্ভ মেলায় ন্যাংটো হয়ে ঘুরছে, তুমি ন্যাংটো হয়ে বসো দেখি, তোমার কি আছে দেখি? তুমি বসবে? তারা করলে আমরা করব, তার জবাব সে দেবে। আমার জলসার আওয়াজ আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এইগুলো আমরা বুঝি না। প্যান্ডেলে লোক নাই, 20টা লোক বসে আছে অনেক জায়গায়, আর গোটা এলাকায় মাইক, আর আমাদের বক্তাদের তো টানের হুঁশ নাই। একবার বাবারা বললে খিচে উঠলে, এই যে হযরত কথা বলছিলেন, কি দামি দামি কথাগুলো বলছিলেন বলুন তো? আরে কি বলছেন না কেন? ঘরের লোক তার কোনো দাম দিই না। এটা যদি বাইরের লোক হতো, বিশাল বক্তা, বিশাল বলেছে, আর ঘরের লোক ইমাম সাহেবের হাতে জলসার শেষে অন্তত 500 টাকা হাতে দেবেন, এটা ইনসাফ। বেশিরভাগ জায়গায় ইমামদের উপরে বেঈমানি করা হয়। গরু জবাই করিয়ে নিচ্ছে কুরবানির সময়, 30 লাখ টাকার মালিক, কুরবানি হয়ে গেল, বলল হুজুর আসরের নামাজে গিয়ে দেখা করব। তুই আর নামাজ পড়তে যাবি? হ্যাঁ, মেয়ের বিয়ে পড়ালো, 3 লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিল, আর ইমাম সাহেবের 200 টাকা পকেটে আছে, টাকা জানে এখন দেবো, ওটা হুজুরের 5টা দেবো। হুজুর মাগরিবে যাচ্ছি চলুন, ওই যে পাঠিয়ে দিয়েছে ওমাল জীবনেই মাগরিবে যায় না। কি হুজুর ঠকায় তো এরকম লোক আছে? বললে আবার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে।
যা বলার আমি বলি, আমার উপর থেকে হোক। কি বুঝলেন? এগুলো করবেন না। আপনার ছেলে হুজুরের কাছে নিয়ে গেলেন, হুজুর একটু ঝাড়ফুঁক করে দিন, হুজুর একটু ফু দিয়ে দিল, হুজুর একটু ফু দিয়ে দিল, সুস্থ করে দিলেন কে? আল্লাহ। কে সুস্থ করে দিলেন? আল্লাহ। তো আপনি যদি খুশি হয়ে 50 টাকা দেন, 100 টাকা দেন, আপনি কি ওই ফকির হয়ে যাবেন? ডাক্তারের কাছে গেলে এখন ডাক্তাররা চালাক, আর ওষুধ দেয় না, খালি রিপোর্ট লিখে দেয়, রিপোর্ট করে আনো, আগে রিপোর্ট করো, আবার রিপোর্ট থেকে করতে হবে ওটাও বলে দেবে, অমুক জায়গা থেকে করতে হবে, ওই রিপোর্টটা সঠিক, ও যাই রিপোর্ট লিখ, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, তার মানে ওটা ওর কমিশন। কি বলছি বুঝতে পারছেন না? 20% or 10% কমিশন আছে। তো এইভাবে মোটামুটি পুরো সমাজটা একদম যা হওয়ার হয়ে গেছে। তবে আলেমদের ইমামদেরকে ঠকাবেন না, এতটুকু দাবি আমি করে যাব। প্রত্যেকটা ইমামের আমি সব জায়গায় বলি, ভাই একটা বক্তার টাকা কম দাও, অসুবিধা নাই, কিন্তু ইমামের মাইনেটা মাসে যেন 10,000 টাকা দেওয়া হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। কেন? একটা বক্তা যদি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা বক্তব্য করে 20,000, 30,000, 25,000, 60,000 টাকা পায়, 60,000 টাকার বক্তা আছে জানেন না? আমার বাড়ির পাশে 1 সপ্তাহ এসেছিল, 1 ঘন্টা বলে 60,000 টাকা নিয়ে চলে গেল। তার ভক্তর অভাব নাই, নারায়ে তাকবীর, হুজুর জিন্দাবাদ। আর ইমাম সাহেবটা 30 দিন ডিউটি করছে, রাত 12টার সময় আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, ঝাড়ফুঁক করতে হবে, ওই হুগলি, হাওড়া, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, বসিরহাট থেকে হুজুর এসে আপনার ফুঁক দেবে তো? আপনার বাড়িতে রাত 3টের সময় কেউ মারা যাচ্ছে, হুজুর একটু ইয়াসিনটা পড়ে দাও, ওই ইমাম সাহেব কাঁপতে কাঁপতে ঠান্ডার সময় গিয়ে আপনার বাড়িতে দোয়া দরুদ পড়বে কি পড়বে না? তাহলে যে লোকটা 30 দিনে 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে, সেই ব্যক্তির 10,000 টাকা না দিতে পারেন, আনুমানিক তার সংসার যাতে চলে যায়, সেরকম একটা ইনসাফ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে। এগুলো একটু ভাববেন, যদি না ভাবি আমরা তাহলে বলে খুব একটা লাভ হবে না। দেখি কারা কারা রেগে গেছেন, একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাহলে আমাদের প্রথমে কি শিখলাম? 3টে দোয়ার পরে 4 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ। যারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাদের মনের মধ্য থেকে সমস্ত হিংসা বিদ্বেষ দূর করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। যার অন্তরে হিংসা আছে ওর জন্য খুব খবর আছে। কি গো? আলহামদুলিল্লাহিল্লাযী, কোরআন শোনাচ্ছে যারা জান্নাতে যাবে, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। জান্নাতি ব্যক্তিগুলি জান্নাতে যাবে, যাওয়ার পরে আমার আল্লাহ তাদের অন্তরের ভিতর থেকে হিংসা বিদ্বেষ সব দূর করে দেবে। সুবহানাল্লাহ বলে। তাদের জান্নাতের মধ্যে সুন্দর ঝর্ণা, যত রকম ভালো ভালো খাবার, সবকিছু যখন তাদের দেওয়া হবে, এবার প্রশংসা কার হবে? তারা বলবে, তারা মানে কারা? জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে হেদায়েত দান করেছিলেন। এই যে মাথায় টুপি, মুখে দাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছি, কলেমা পড়তে পেরেছি, নামাজ পড়ি, দান সদকা করি, এই রকম সুন্দর কোরআনের মজলিসে বসে বসে কোরআন যে শুনছি, এই যে দ্বীনের উপরে আছি, এটার নাম হলো হেদায়েতের উপরে থাকা। অথচ আমরা নবীকে দেখেছি কি গো? আল্লাহর নবীর সামনে থেকে দেখে, নবীর পাশে ঘর ছিল আবু জাহাল, নবীর পাশে ঘর ছিল আবু লাহাব, নবীর পাশে ঘর হলো উতবা এবং
সাইবা নবীর গ্রামে বাড়ি হয়ে সারা জীবন নবীর সঙ্গে চলেছে, অথচ ঈমান আনতে পারল না। আর মক্কা থেকে 10,000 কিলোমিটার বাড়ি, ভারতে কোনো নবী এলো না, কোনো নবী এখানে আসলো না। তারপরে নবীকে না দেখে আমরা যে বিশ্বাস করে নবীর সুন্নাত গুলো মানি, ঈমানের উপরে আছি, এটার নাম হলো হেদায়েতের উপরে থাকা। নবীকে দেখে ঈমান আনি, কত বড় বেঈমান চিন্তা করো। আল্লাহ কি আর এমনি এমনি ওদেরকে ধ্বংস করেছে? আল্লাহর নবীকে সামনাসামনি দেখছে, ঈমান আনছে না। নবী বক্তব্য করে চলে যাচ্ছে, বলছে আনতা মাজনুন, তুমি একটা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাবে, প্রশংসা তালে কার? জোরে বলুন। প্রশংসা করবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত দান করেছেন। তিনি যদি হেদায়েত না করতেন, লাউলা আন হাদানাল্লাহ লাকাদ হাদানাল্লাহ, আল্লাহ যদি না হেদায়েত করতেন আমরা কখনো হেদায়েত হতাম না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটা করলে, যে দোয়াটা পড়লে হেদায়েতের উপরে টিকে থাকা যায়। এই দোয়াটা আমরা নামাজের শেষে করব, বলুন ইনশাআল্লাহ। কি দোয়া? পড়ুন সবাই। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমিন বলেন। কিছু কিছু নবীর কিছু কিছু স্পেশাল দোয়া আছে। তো যে দোয়াটা বললাম এটা হেদায়েত। হেদায়েত মানে বুঝতে পারছেন, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছেন। মুখে কলেমা পড়তে পাচ্ছেন, মাথায় টুপি দিতে পেরেছেন, নামাজ পড়তে পাচ্ছেন, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, আল্লাহর কোরআনকে আপনি বিশ্বাস করেন। সবার চাইতে আপনি আলাদা, আপনি দ্বীনের উপরে আছেন। এটার নাম হলো হেদায়েতের উপরে থাকা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জন্ম যদি আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ, ইসমাইল, শহীদুল, সাইফুল্লাহ, ফাইজুলের ঘরে না হয়ে যদি অন্য কোন ঘরে হতো, রাকেশ, সাজেশ, হানি সিং, কি বুঝলেন, জব্বার সিং, ফক্কর সিং এর বাড়িতে হতো, আপনার খাতনা হতো না, আপনি পবিত্র জানতেন না, আপনি কলেমা পড়তে পারতেন না, আল্লাহ জিনিস কি জানতেন না, কে রাসূল আপনি চিনতেন না, শুকরের মাংস খেতেন আর মরণের পরে পুড়িয়ে ছাই করে দিত। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ঘরে জন্মানোর কারণে মৃত্যুর সময় আগুনে পোড়ানোর হাত থেকে যে রক্ষা পেয়েছেন, ওই কলেমাটা যদি জীবনে সব জায়গায় মেনে নেন, আখিরাতের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনাদের মধ্যে এরকম কোন লোক নেই যে মাঝে মাঝে নারায়ে তাকবীর বলবে? এরকম কোন লোক আছে? না না, উপর থেকে দিতে হবে, মাইকে দিতে হবে। না না না, মাইকে তাতে ঈমান আমি বুঝবো কি করে? খালি গলায় দাও তবে তো বুঝবো কিরকম। কি বুঝলেন? বুড়ো মানুষ যদি বলে বিয়ে করব তবে তো ভালো লাগে শুনতে। জন ছেলেরা এমনি বিয়ে করবে কথা যাবে। আজকে সকালবেলা একটা জলসা ছিল, শুনলে মাথা খারাপ হয়ে যায়। কথাটা বলবো 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 আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 93 বছর বয়স। কত বললাম? 93। ইয়ং ছেলেরা শুনলে তো এখনই লাম মারবে। 93 বছর বয়সের লোক। সকালবেলা আমার একটা প্রোগ্রাম ছিল আমার একটা জায়গায়, কানে কানে এসে বলছে, হুজুর আমার বিয়ে না করলে আমার আর ঈমান থাকবে না। এই হাসছে লোক শুনে। হ্যাঁ, তার যা পাওয়ার আর যা তেজ, 5G মাল একদম উঠছে। আর এখনকার ছেলেগুলো অত সহজ নয়। তুই যে একটা তেজ না, ঈমানের তেজটা আলাদা। নারায়ে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ঈমানের সাথে মোরা চলবো। জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে।
মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ভারতের জমিনে ঈমানের সঙ্গে চলবো। নারে তাকবীর। ঈমানের উপরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বলবেন নাকি? তাহলে উপরে আসুন না বসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই বাবা বসো। ও কমিটির লোক? আচ্ছা কমিটির ছেলে মানে নামাজও মাপ আছে তোমাদের বাবা, ঠিক আছে। নাচ জামাই না কি বললে? আচ্ছা যাবে, এই ছেলেরা যাবে বলে তো আজকে এসেছে। কি গো ভাই? ইনশাআল্লাহ এই ছেলেগুলো এখন যে আস্তে আস্তে ফিরে এসেছে, আজ থেকে 20 বছর আগে ইয়ং ছেলেরা কি করতো জানেন? মনসার গান দিত, ড্যান্স করাতো না। আগেকার ছেলেগুলো আর বয়স্ক লোকগুলো ভয়ঙ্কর বদমাশ ছিল। এসব জলসা, মিলাদ, মাহফিল, আলেম, ওলামা, পীর, মাশায়েখ দেখবেন দরকার নেই, এরকম বড় বড় ফাংশন ডিজে। কিন্তু আল্লাহ যুবক ছেলেদের হয়তো নামাজ পড়েনি, কাল থেকে পড়বে। কি গো ভাই? আল্লাহ তাদের হেদায়েত করেছে, এরকম কোরআনের মজলিস আল্লাহ যুবকদের দ্বারা করাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন যত মাদ্রাসার মসজিদে যাই সব কমিটিগুলো জওয়ান, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ইমামগুলো বুড়ো। এনার বাইরে দেখাচ্ছে যখন ভিতরে চাঙ্গা আছে। কি বুঝলেন? ওনার কথা শুনে বুঝতে পেরেছি ঈমানওয়ালা লোক আছে ভাই, অন্তরটা চাঙ্গা আছে গো। তো সব জায়গায় জওয়ান। আল্লাহ পাক এই গুণরাজপুরের যুবক ছেলেদের প্রত্যেকের আবু বকর উমরের মতো কবুল করুন, সকলে বলুন আমিন। আমি যুবকদের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করছি, যে যুবকগুলো দিন রাত পরিশ্রম করে এরকম সুন্দর একটা কোরআনের মাহফিল করেছেন, আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে যেন খালিদ বিন ওলীদের মতো কবুল করেন, সকলে বলুন আমিন। ধরে বেঁধে একদিন পীর সাহেব বানিয়ে দেবেন ওটা হবে না। ইসলামটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হবে। একবার ফট করে এক হাত দাড়ি, তারপর দিন 14 হাত পাগড়ি, তারপর দিন তাহাজ্জুদ, এটা হবে না। আস্তে আস্তে থেমে 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 মানুষকে দাওয়াত দেবেন, কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন তাহলে হেদায়েতের দোয়াটা শুনে নেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা সূরা আল ইমরান 3য় পারা 3 নম্বর সূরা আল ইমরান সূরার প্রথম পৃষ্ঠার শেষের লাইনে আয়াতটা আছে। আমার আল্লাহ বলছেন বান্দা দোয়া করছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও রব্বুল আলামিন আল্লাহ, একবার যখন তুমি আমার মাথায় টুপি দিয়েছো, একবার যখন আমাকে হেদায়েত করেছো, একবার যখন কলেমাটা পড়িয়ে নিয়েছো, আমাকে যেন একবার মুসলমান বানিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমি যে বিশ্বাস করেছি, আমি যে মুসলমানের ঘরে জন্মেছি আল্লাহ, আর জীবনে যেন টুপি না খুলতে হয়, আর জীবনে যেন নামাজ কাজা না করতে হয়, আর জীবনে মদের বোতল যেন না ধরতে হয়, আর জীবনে কোনো নিজের স্ত্রী রেখে অন্য স্ত্রীর কাছে না যেতে হয়, আর জীবনে যেন দাড়িটা না চাঁচতে হয়। বান্দা দোয়া করছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। রব্বুল আলামিন আল্লাহ, হেদায়েত করার পরে সঠিক পথে আনার পরে আমাকে যেন আরো বিগড়ে দিও না। শবে বরাত আর কদিন পরে আসছে, এটা হলো নামাজের রাত। কিসের রাত? কাদের জন্য? বেনামাজিদের জন্য। যারা নামাজ পড়েছে তারা মসজিদে ঢোকার চান্স পাবে ওদিন। যারা পাঁচ ওয়াক্ত নামাজি, ইমাম সাহেব ঢুকতে পারছে না, এত ভিড়, সর্বনাশ, সব ঢুকে গেছে। সাদা পাঞ্জাবি, সাদা টুপি পরে, মাথায় হাজি রুমাল জড়িয়ে বসে আছে যেন সৌদির বাদশা। ফজরের সময় কোথায় ছিল আল্লাহ জানে, বর্ডারে ছিল নাকি ওদিকে সেই করতে গেছে আল্লাহ জানে। আল্লাহওয়ালা ভাইরা সকলে আজ থেকে তওবা করুন, নামাজ কাজা করব না বলুন ইনশাআল্লাহ। আপনি ফরজ নামাজ ত্যাগ করলেন মানে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো
তো হেদায়েত যখন আল্লাহ আমাকে একবার করেছেন, ওই রাস্তা আর ছেড়ে দেব না। সকলে ইনশাআল্লাহ বলুন। কিছু কিছু মানুষ আছে দুরকম, কখন নামাজ ধরে কখনো ছাড়ে, কখনো দাড়ি রাখে কখনো দাড়ি চাঁচে, কখনো পাঞ্জাবি পরে কখনো এমন প্যান্ট পরবে পেশাবের রাস্তা আর পাবে না। এটা যেন না হয়। জলসার মজলিসে খুব সুন্দর সুবহানাল্লাহ, আবার গানের মজলিসে বসে বসে মাল কোমর না যাচ্ছে। কি গো, এদিকে আছে ওদিকে আছে। মোমেন তো ওরকম হয় না। মোমেন কি সলিড, সঠিক পথে থাকবে, ঈমানের উপরে থাকবে, ইসলামের উপরে থাকবে, সে হলো মুমিন। তাহলে হেদায়েতের উপরে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে রেখেছেন যে আল্লাহ একবার যখন তুমি আমাকে মুসলমান বানিয়েছো, আমি যেন ঈমান নিয়ে মরতে পারি, নামাজ নিয়ে মরতে পারি, কোরআন নিয়ে মরতে পারি, দ্বীনের উপরে চলতে পারি, ইসলামের উপরে চলতে পারি। এই দোয়াটা আল্লাহ আমাদের কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার ইব্রাহিম নবীর একটা দোয়া বলি, বলবো। ইব্রাহিম নবী দোয়া চাচ্ছেন, রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমিন বলেন। কি দোয়া করছে? রব্বিজআলনি মুকিমাস সালাহ, আয় আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানাও। ইব্রাহিম নবী শুধু আমাদের নবীর উপরে নামাজ ছিল না, আগের যত নবী ছিল প্রত্যেকটা নবীর উপরে নামাজ ছিল। যত নবী ছিল প্রত্যেকটা নবীর জন্য রমজানের রোজা ছিল। আগে যত নবী ছিলেন প্রত্যেকটা নবীর উপরে কম বেশি যাকাত ফরজ ছিল। আগে যত নবী ছিল প্রত্যেকটি নবীর জন্য কম বেশি কুরবানি ছিল। ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বিজআলনি মুকিমাস সালাহ, আয় আল্লাহ তাআলা আমাকে নামাজ কায়েমকারী বানাও। ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তান, আমার আওলাদ, আমার পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন যারা আসবে তাদের প্রত্যেকের তুমি নামাজি বানাও, আর আমার দোয়া কবুল করো। ছেলে যদি বেনামাজি হয়, ছেলে যদি মাতাল হয়, ছেলে যদি সুদখোর হয়ে যায়, ছেলে যদি খারাপ হয়ে যায়, বন্ধু বান্ধবদের সঙ্গে পাল্লায় পড়ে এত বাজে হয়ে গেছে, ওই সময় বদদোয়া করলে আর কাজ হবে না। কারণ আপনি ছোটবেলায় তাকে সঠিক পথে আনতে পারেন নাই। ছেলে যখন খারাপ পথে চলে গেছে, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে কাঁদবেন, কেঁদে বলবেন, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত করে দাও, আল্লাহ আমার ছেলেটাকে সঠিক পথে এনে দাও, আল্লাহ আমার ছেলেটাকে সত্যটা জানার তৌফিক দাও, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও, আল্লাহ আমার ছেলেটাকে তুমি নামাজি বানিয়ে দাও, আমার ছেলেটা ঈমানওয়ালা বানিয়ে দাও। এটা বলতে পারবেন ইনশাআল্লাহ? নাকি তেজপুত্র করে দেবে, বাড়িতে বারে যা, বেনামাজি, সুদখোর, মাতাল বলে ধাক্কা মেরে বার করে দিয়েছে, ও আর ফিরে আসবে? এখনকার যা ছেলে আর ফিরে আসবে? একবার বার করে দিতে পারলে ও দেখে। তাই ছেলেদের ধমক দিয়ে কাজ হবে না। বাচ্চাদেরকে, আপনার ছেলে পরীক্ষা রেজাল্ট খারাপ করেছে, যেদিন রেজাল্ট আউট হয়েছে মেরে পাঁচ পা ভে, বিশেষ করে এখনকার মেয়েগুলো কি বুঝতে পারছেন না? একটা ছেলে একটা মেয়ে পরীক্ষা জানে একদম বিশাল রেজাল্ট করবে, রেজাল্ট খারাপ করেছে, মেরে পাঁচ পা ভে গুঁড়ো করে ফেলে দিয়ে ওই রকম মার মারছে, দুর্মুষ করে দিচ্ছে। কেন? বলে রেজাল্ট খারাপ করেছে। এটা নিকৃষ্ট ধরনের বাপ মা, এটা বলবেন না। আজকের পরীক্ষা খারাপ হয়েছে, আগামীতে ভালো হবে, ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষা ভালো হবে। এটা করা উচিত কি উচিত না? আপনি আপনার সন্তানকে পরীক্ষা রেজাল্ট খারাপ হয়েছে বলে আপনি টর্চার করলেন, সে তো পড়াশোনাটাই বিগড়ে যেতে পারে। এরকম হয় কি হয় না? আর একটা জিনিস আমরা দেখি, মাঝে মাঝে অনেক স্কুলে এবং অনেক মাদ্রাসায় অনেক শিক্ষকের মধ্যে কমন সেন্স কম থাকার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ব্যাপক প্রহার করে। এটা দেখেছেন না? দেখেন নাই? জুলুম। কিয়ামতের দিন আল্লাহর কাছে কিন্তু আসামির কাঠগড়া দাঁড়াতে হবে। মেরে ধরে বুকে প্রেসার ক্রিয়েট করে কাউকে সঠিক পথে আনা যায় না। আল্লাহ তার নবীকে কি বলছে জানেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাই। বলো হুজুর, এবার তুমি বলো বিমুসাইতির। ফাযাক্কির ইন্নামা
আনতা মুযাক্কির। আল্লাহ পাক বলছেন নবী আপনি মানুষদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিন, মানুষদেরকে আল্লাহর দিকে আপনি দাওয়াত দিন, মানুষদেরকে আল্লাহর কথাগুলো শুনিয়ে দিন। আপনি শুধুমাত্র সতর্ককারী, আপনি দারোগা নন, আপনি ওসি নন। আপনাকে তাদের কাছে পিটিয়ে ঠান্ডা করার জন্য আপনাকে পাঠাই নাই। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ বলছেন নবী আমি আপনাকে সুসংবাদদাতা আর আযাবের সতর্ককারী, জান্নাতের আশা দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন, জান্নাতের আশা দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন। এই জন্য আপনাকে পাঠিয়েছি। আপনি পিটিয়ে ঠান্ডা করে দিন। যে ঈমান আনবে না মুন্ডুটা কেটে নিন, এটা নবীর দায়িত্ব না। সুবহানাল্লাহ বলুন। এজন্য ইসলাম কারোর উপরে জোর করে ধর্ম চাপিয়ে দিন, এই কলিমা পড় মুন্ডু কেটে নেবো, ইসলাম এরকম কথা বলেছে নাকি? না। দাড়ি রাখ, তা না হলে তো ঠ্যাং ভেঙে দেবো, এই কথা বলে নাই। আপনি সত্য কোনটা সেটা বলে দেবেন, যার কপালে হেদায়েত থাকবে মেনে নেবে। কিয়ামতের দিন তো বলতে পারবে না যে আল্লাহ আমার কাছে বলে নাই, আমি এসব মেসেজ জানি না, এসব খবর আমি রাখতাম না, বলতেই পারবে না। আমাদের দায়িত্ব শুধু কি পৌঁছে দেওয়া। দায়িত্বটা কি? পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন হে রাসূল আপনি দায়িত্ব পালন করুন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াইসিমুকা মিনান নাস। রাসূলের দায়িত্ব কিন্তু ঘাড় মুটকে মেরে পিটে সব কোটা ডেকে মসজিদে ঢুকিয়ে দাও, এটা রাসূলের দায়িত্ব না। বুঝতে পারলেন কি বললাম? 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত সূরা মাইদা। আমার আল্লাহ রাসূলের দায়িত্বটা কি, রাসূলের ডিউটিটা কি, রাসূলের উপরে কি দায়িত্ব দিয়ে আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন ওটা তিনি সতর্ক করে দিচ্ছেন। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ প্রচার করুন, পৌঁছে দিন, সবার কাছে পৌঁছে দিন। কি পৌঁছাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে যেটা তোমাকে দিয়েছি ওটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে আমার নবী আপনি যদি আমার মেসেজটা, আমার কোরআনটা, আমার কিতাবটা, জান্নাতের জাহান্নামের কথাটা, আখিরাতের কথাটা, এটা যদি মানুষের কাছে পৌঁছে না দেন আপনি তাহলে রাসূলের দায়িত্ব পালন করলেন না। এটা চারটিখানি কথা নাকি? যে রাসূলকে আল্লাহ পাক নিজে আরশে আজিমে ডেকে নিয়েছেন, যে রাসূল হাত তুলতে হয় নাই, মনে মনে চেয়েছে আল্লাহ দোয়া কবুল করেছে, যে রাসূলকে আল্লাহ হাবিব বানিয়েছে, যে রাসূল যেটাই চেয়েছে আল্লাহ সেটাই পূরণ করে দিয়েছে, যে রাসূলের উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ জান্নাতের গেটে পা না রাখবে অন্য কোন নবীর উম্মত পা রাখতে পারবে না, সেই রাসূলকে বলছেন যদি আপনি কোরআনের কথাগুলি, আমার পক্ষ থেকে আযাবের কথাগুলি, জান্নাতের আশার কথাগুলি যদি শেয়ার না করেন, সবার কাছে মেসেজ পৌঁছে যদি না দেন, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। এরপরে কি কেউ বলতে পারবে যে কোন বিষয় ইসলামে গোপন আছে? অনেক লোক বলে ইসলামে অনেক জিনিস গোপন আছে, সেগুলো বাবা ও ব্যাপার ও গোপন মানে কি? একটা জিনিস ইসলামের মধ্যে গোপন নাই, সবকিছু আল্লাহ তাআলা এবং তার রাসূল ওপেন সিক্রেট করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে নখ কাটতে হবে, কিভাবে গোঁফ কাটতে হবে, চুল কাটার সিস্টেম পর্যন্ত ইসলাম শিখিয়ে দিয়েছে। আপনি বলুন একটা ধর্মের নাম বলুন যে ওই ধর্মে চুল কাটার সিস্টেমটা আছে, আমি সেই ধর্ম মেনে নেব, বলুন দেখি।
মাথার চুল কেমন কাটবেন, গোঁফটা কত বড় হবে, কবি মার্কা গোঁফ হবে না নবী মার্কা গোঁফ হবে, এটা ইসলামে আছে না নাই? আছে না নাই? আপনার দাড়িটা কাটবেন না দাড়ি বড় করবেন, এটা ইসলামে আছে। বগলের পশম, নাভির পশম, এগুলো কত সাইজের হবে, এগুলো ইসলামে সবকিছু শিখিয়ে দিয়েছে না যায় নাই? এটা একটু এক মিনিটে বলে দেবো। মাথার চুলটা আল্লাহর নবী বেশিরভাগ কানের লতি পর্যন্ত রাখতেন, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেছেন গোঁফ ছোট করো, ওয়াফুল্লুহা, আর দাড়িটা তোমরা দাড়িটা ছেড়ে দাও, এটা ছোট করতে হয়, দাড়িটা বড় করতে হয়। আর ভুরু চুল কাটা ইসলামে সম্পূর্ণ নাজায়েজ, হারাম। অনেক মেয়েরা দেখবেন, হয়তো অনেক মেয়ে ছেলে আছে এই ভ্রুগুলো প্লাক করে, আছে না নাই? যদি কোনো নারী ভ্রু প্লাক করে আর স্বামী ভ্রু প্লাক করার জন্য বিউটি পার্লারে যাওয়ার জন্য টাকা দিয়ে সহযোগিতা করে, পুরো পাপটা, পুরো রেসপন্সিবিলিটিটা স্বামীর উপরে আসবে। কেন আসবে? যেহেতু আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ সৃষ্টি পাল্টে দিচ্ছেন, সিস্টেমটাই পাল্টে দিচ্ছেন, অথচ সবচাইতে সুন্দর করে আল্লাহ কি বানিয়েছে? মানুষ। লাকাদ খলাকনাল ইনসানা ফি সূরা, কোন সূরা এটা? আল্লাহ, কি অবস্থা মুসাল্লিদের, কোরআন পড়ে কি মনে হয়? একটু কোরআন পড়বেন ভাই, কোরআন না পড়লে আপনারা জান্নাতে যাবেন কি করে? সূরা ৩ কি সুন্দর করে আল্লাহ বলছে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চুপচাপ বোকার মতো বসে আছে, আল্লাহু আকবার। সূরাটার নাম ৩। আল্লাহ চারটে জিনিসের কসম খেলেন, ৩ ফল, জাইতুন, তুরে সিনিন আর মক্কা শহর, চারটি জিনিসের কসম খেয়েছেন কে? জোরে বলুন। আমরা কসম খাই বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, ভাবির নামে, ছেলের নামে, বউয়ের নামে। মার কসম, বাপের কসম, দাদার কসম বলি কি বলি না? কিন্তু ইসলামে, খুব ভালো করে শুনুন, ইসলামে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোন ব্যক্তির নামে কসম করা যায় না। যদি কেউ আল্লাহ ছাড়া মায়ের নামে, বাপের নামে, ছেলের মাথায় হাত দিয়ে কোনো জিনিসের শপথ করে, আল্লাহর নবী বলছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যদি কেউ আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো বস্তুর নামে, কোনো ব্যক্তির নামে কসম করে, সে মুশরিক হয়ে গেল, সে আল্লাহর সঙ্গে শিরক করলো। তাহলে একমাত্র আল্লাহি বিল্লাহি তাল্লাহি লিল্লাহি, আল্লাহর নামেই শুধু শপথ করা যায়, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা। কিন্তু এটা আমরা একদিন করতাম কি করতাম না? আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা যায় না, কারণ আল্লাহ সবচাইতে। এবার ওই আল্লাহ পাক তিনি নিজেই কসম করছেন, সুবহানাল্লাহ বলবেন না? কি কসম করছেন? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। ৩ জাইতুন আর তুরে সিনিন, তুর পর্বত এবং মক্কা নগর, এই চারটি জিনিসের কসম আল্লাহ নিজেই করছেন। করার পরেই বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে, পৃথিবীর যত প্রাণী আছে, পৃথিবীর যত বস্তু আছে, সবার চাইতে আমি আল্লাহ মানুষকে সর্ব উৎকৃষ্ট করে বানালাম। আচ্ছা, মাখলুকাতের সংখ্যা কত একটু বলবেন? হ্যাঁ, 16,000। আচ্ছা, এই একদম ঠিক ধরেছে।
আসলে আমি বললাম ভুল আমাদের, আমরা বক্তারা কি বলি, বাবারা আল্লাহর বলা 18,000 মাখলুকাতের স্রষ্টা বলা গেল না। একটা ছেলে পিছনে বসেছিল, ওই গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছে, তখন বলছে হুজুরটার বাড়ি কোথায়? কমিটির ছেলেরা বলে আব্দুল্লাহ জুবাইর আমাদের প্রধান বক্তা ঘোড়ার ডিম জানে, একটা বড় দাঁত ফেলে দেবো, আমাদের বক্তা নয় গালালি করছিস, জানিস করতে এসছে কত বড় হুজুর? তখন সায়েন্সের ছাত্রটা, সায়েন্সে অনার্স করে, তো 18,000 মাখলুক মানে সৃষ্টি বললে হুজুর বলেছে মানে ঠিক, হুজুর কোনদিন ভুল বলতে পারে? মানে ওই ছেলেটার সঙ্গে কমিটির ছেলের তর্ক হচ্ছে। ওই যে সায়েন্সের ছাত্রটা এসছে, ও বলছে না আরো প্রচুর সৃষ্টি আছে, ডিসকভারি চ্যানেল, অ্যানিমেল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি। খালি সমুদ্রটা যদি আপনি লক্ষ্য করেন, পৃথিবীতে চিড়িয়াখানায় আর কি দেখেছেন, জঙ্গলে আর কি দেখেছেন, অ্যামাজন জঙ্গলে, আফ্রিকা জঙ্গলে, সুন্দরবনে কটা মাল আছে, খালি সমুদ্রের তলায় রয়েছে বিলিয়ন বিলিয়ন আল্লাহর মাখলুকাত। বলুন সুবহানাল্লাহ। হাজার নয়, লক্ষ, বিলিয়ন, ট্রিলিয়ন, কোটি কোটি। আর আমরা হুজুররা ভুল তথ্য দিচ্ছি মানুষকে, 18,000 মাখলুকাত। বলুন তো আল্লাহ কি কোনো লিমিটেড কোম্পানি যে 18,000 সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ পড়ে। কোরআন পড়লে তবে তো মজাটা, আসল বিদ্যাটা ধরতে পারবে। সারা জীবন ভুলভাল কথা, 18,000 মাখলুকাত। আল্লাহ কি কোনো লিমিটেড কোম্পানি নাকি? আল্লাহর কত সৃষ্টি। আল্লাহ কি বলছেন? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলছেন ঘোড়া, খচ্চর, গাধা এগুলো আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর অনেক প্রাণী আছে যেগুলি তোমরা জানো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত কোটি কোটি প্রাণী আছে, তাহলে আমরা কি বলবো? ওসব হাজার হাজার বাদ দাও, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রব হলেন আল্লাহ, তিনি রব্বাল আলামিন। শুধু যদি আলম বলতে তাহলে ঝামেলা চুকে যেত। সমস্ত বহু সংখ্যক প্রাণী সৃষ্টিকর্তা মালিক হলেন আল্লাহ, আর সবার মধ্যে মানুষকে বানিয়েছেন সবচাইতে উৎকৃষ্ট করে। জোরে বলে, সবচাইতে সুন্দরকে জোরে বলেন।